বেগুনটা আমি পিস পিস করে কেটে নিচ্ছি ভাজার জন্য। কই মাছটা ধুয়ে নিচ্ছি। বেগুনের মধ্যে হলুদ দিয়ে দিলাম, কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। বেগুন ভাজাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আমার রান্নাঘরে। আজকে পাঁচমিশালি মাছ কিনা হয়েছে। মাছটা ভালো করে ধুয়ে নিলাম। বোয়াল মাছ ধুয়ে নেওয়া হয়েছে। কই মাছটা ধুয়ে নিচ্ছি। আজকে ছোট ছোট পাঁচমিশালি মাছ কিছু রান্না করব, আর কই মাছ বোয়াল মাছ উঠিয়ে রাখবো। এত কিছু রান্না করব না আজকে। আর বেগুন ভাজবো, বেগুনটা কেটে নিব। বেগুনটা আমি পিস পিস করে কেটে নিচ্ছি ভাজার জন্য। দেখি ভাতটা হয়েছে কিনা। হ্যাঁ, ভাতটা হয়ে গেছে। বেগুনের মধ্যে হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি। বেগুনটা এখন মেখে নিব। ছোট মাছের চচ্চড়ি করব আর বেগুনটা ভাজবো আজকে। পাতিলায় তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু বেশি দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে নিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ ফাঁকি, শুকনো মরিচের গুঁড়ো, জিরে ফাঁকি, লবণ, ধনিয়া ফাঁকি দিয়ে দিলাম। অল্প করে পানি দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নিলাম, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। অনেক রকম মাছ আছে এখানে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মাছটা কিছুক্ষণ কষিয়ে নিলাম, এখন অল্প করে পানি দিয়ে দিচ্ছি। যেহেতু চচ্চড়ির মতো করব, বেশি পানি দেব না। একদম তাজা মাছগুলো। কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। এখন বেগুনটা ভেজে নেব। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। ছোট মাছের চচ্চড়িটা হয়ে গেছে। বেগুন ভাজাটা উল্টে দিচ্ছি। বেগুন ভাজাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি।
এই তো হয়ে গেছে আমার ছোট মাছের চচ্চড়ি আর বেগুন ভাজা, কয়েকটা শুকনো মরিচও ভেজে নিয়েছি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।